আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক বিশ্বাসী পুরুষ ও মহিলার প্রয়োজন সব সময় থাকতে হুঁশিয়ার হওয়া, গাফিল মনকে সজাগ করে পরম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দিকে মনকে রুজু করা এবং অন্তরে তাহার ভালোবাসা জাগিয়ে তোলা এবং নিজের ভুল স্বীকার করে আত্মা সংশোধনের সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা কালাম পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপি নোংরামি থেকে মানুষকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয়, তিনি ৮২ বার নামাজের কথা বলেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব নামাজ পড়লে কি কি উপকার পাওয়া যায়। হাদিস শরীফে অনুযায়ী নামাজি ব্যক্তির ৫টি উপকারিতা রয়েছে। সেই ৫টি উপকারিতা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করব। এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে বুঝতে পারবে নামাজি ব্যক্তির উপকারিতা কি। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথম নম্বর উপকারিতা, রুজি রোজগারের বরকত ও জীবনের সংকীর্ণতা হইতে মুক্তি লাভ করবে। দ্বিতীয় নম্বর উপকারিতা, কবরের আযাব ও শাস্তি হতে মুক্তি লাভ করবে। তৃতীয় নম্বর উপকারিতা, কিয়ামতের দিন আমলনামা ডান হাতে লাভ করবে। আমরা কিন্তু প্রত্যেক দিন অথবা জীবনে একবার হলেও দোয়া করি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমলনামা ডান হাতে দান করবেন। সেই কথাটা এখানেও আছে। আপনি যদি নামাজ পড়ে নিয়মিত, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর উপকারিতা, পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার হওয়া। ৫ নম্বর উপকারিতা, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু প্রত্যেক দিন অথবা দিনে একবার হলেও, তাও যদি না হয় বছরে একবার হলেও, অথবা মাসে একবার হলেও, তাও যদি না হয় জীবনে একবার হলেও দোয়া করি, আল্লাহ আমাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তাহলে আমরা কি করব? নামাজ আদায় করব, তাহলে আল্লাহ পাক বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিয়ে দেবে।